বঙ্গবন্ধুর প্রদত্ত 6 দফা কে সারা বাংলাদেশে জনপ্রিয় করতে, গ্রহণযোগ্য করতে যে হরতাল ডাকা হয়েছিল, সেই হরতালে জনগণ যে সমর্থন দিয়েছিল, সেই সমর্থন করতে যে তৎকালীন পাকিস্তান সরকারের পেটোয়া বাহিনী বা সশস্ত্র বাহিনী যে আক্রমণ পরিচালনা করে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ছিল। এবং সেই 7 তারিখে আমি যতটুকু ইতিহাসে পড়েছি, সিরাজুল আলম খান আদমজির শ্রমিকদের নিয়ে উনি ঢাকা শহরে মিছিল করতে করতে প্রবেশ করেন, চেষ্টা করেন। সেই ইতিহাস আমি যাব না। সুতরাং 6 দফা দিবসে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে সঙ্গে সিরাজুল আলম খানকে শ্রদ্ধা জানাতে হবে, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে হবে। বঙ্গবন্ধু এবং সিরাজুল আলম খান 60-এর দশকে এক আত্মা দুই দেহ, আপনাদের মত ভিন্ন হতে পারে। সুতরাং আজকে 7ই জুন যখন স্মরণ করছি, তাহলে 6 দফাকে স্মরণ করতে হবে, বঙ্গবন্ধুকে স্মরণ করতে হবে। আরেকটা কারণে প্রাসঙ্গিক, যে কারণে সিরাজুল আলম খানের ভূমিকা কিংবদন্তি তুল্য, সেই 6 দফাকে কেন্দ্র করে তার বেশ কয়েক বছর পরে 70 সালের 7ই জুনে বাংলাদেশে একটি জয় বাংলা বাহিনীর নামে সামরিক বাহিনী সামরিক কায়দায় কুচকাওয়াজ করে পল্টনে বঙ্গবন্ধুকে অভিবাদন দেন। উনি অভিবাদন গ্রহণ করেন। সেই জয় বাংলা বাহিনী, যে বাহিনীর পতাকা তৈরি করা হয়েছিল, সেই পতাকা বঙ্গবন্ধুর হাতে প্রথম তুলে দেওয়া হয় এবং উনি জনসমক্ষে প্রকাশ করেন। তারপর এটা আবার রেখে দেওয়া হয়। যেই পতাকা জয় বাংলা বাহিনীর পতাকা ছিল, ঘটনাচক্রে 71 সালের 2রা মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতা আসম আব্দুর রব ভাই উনি এটা উত্তোলন করেন। এই জয় বাংলা বাহিনীর পতাকা নির্মাণে কাজী আরিফ আহমেদ, সিরাজুল আলম খানের ঘনিষ্ঠ সহযোগী, এবং আসম আব্দুর রব এবং মার্শাল মনি, মনিরুল ইসলাম ও শাহজাহান সিরাজ, এই 4 জনা এই পতাকা সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পরে সিরাজুল আলম খানের অনুমতি সাপেক্ষে এটা চূড়ান্ত হয়। সুতরাং আজকে যখন সিরাজ ভাই মৃত্যু দিবস আলোচনা করছি আমি, সুতরাং যে পতাকা নিয়ে আজকে আমরা সম্মান দেখাই, সেই পতাকার জন্মের সঙ্গে সিরাজুল আলম খান ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং আজকে তার এই আলোচনার সময় আমি এটা আবার উল্লেখ করলাম, নতুনদের জন্য, পুরোনোদের জন্য। আর কি প্রিয় বন্ধুরা আমার, সিরাজুল আলম খান এর সঙ্গে আমার দেখা 69 সালে গণঅভ্যুত্থানের শুরুর দিকে।